চকলেট খেতে যেমন আমরা ভালোবাসি, কেক খেতেও আমরা খুবই ভালোবাসি। আজ আমি আপনাদের দারুণ স্বাদের নরম তুলতুলে স্পঞ্জি চকলেট কেক বানানো দেখাবো, তাও আবার কড়াইয়ের মধ্যে। আপনারাও বানিয়ে দেখতে পারেন, বানানো একেবারেই সহজ। তো চলুন বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। কেকটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে একটা ডিম নিয়েছিলাম আর দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ চিনির গুঁড়ো। এবার ডিম ও চিনির গুঁড়োটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর যখন ডিম ও চিনির গুঁড়ো খুব ভালো করে মেশানো হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন যেন মিশ্রণটা একেবারেই মসৃণ হয়। খুব ভালো করেই মেশানো হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই মসৃণ। এবার আমি 3 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম, বড় চামচে 3 চামচ। খুব ভালো করে তেলও মিশিয়ে নিতে হবে। আর যখন তেলও খুব ভালো করে মেশানো হয়ে যাবে, মিশ্রণটা একেবারেই মসৃণ হয়ে যাবে, তখন মিশ্রণের মধ্যে দিতে হবে কিছুটা পরিমাণ ময়দা। এখানে আমি প্রথমে 1 কাপ ময়দা দিলাম, তারপরে আর অল্প একটু ময়দা দিচ্ছি, প্রায় 150 গ্রামের মতন ময়দা দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি এখানে 4 চামচের 1 চামচ বেকিং পাউডার আর তার হাফ বেকিং সোডা। মানে যতটা বেকিং পাউডার নিতে হবে তার হাফ বেকিং সোডা নিতে হবে। যেহেতু আমি চকলেট কেক বানাবো, তাই আমি এখানে কোকো পাউডার দিচ্ছি। কোকো পাউডার আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতন, 4 চামচের 3 চামচ। আর আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতন। এতে কেকটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তখন অল্প অল্প জল দিতে হবে। আর জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। মিশ্রণটা খুব বেশি পাতলাও না, খুব বেশি ঘনও না, ঠিক মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। এতে কেকটা অনেক বেশি নরম তুলতুলে আর স্পঞ্জি হবে। আপনারা দেখুন, মিশ্রণটা ঠিক এরকমই মিডিয়াম ঘনত্ব করেই বানাতে হবে। মিশ্রণটাকে 4-5 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এদিকে আমি একটা স্টিলের পাত্র রেডি করব। তার জন্য একটা পাত্র নিয়েছিলাম, অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি, আর একটা বাটার পেপার আগে থেকে কেটে রেখেছিলাম। বাটার পেপারটা দিয়ে অল্প একটু তেল আবারও ভালো করে ব্রাশ করে নিতে হবে। যখন তেল খুব ভালো করে ব্রাশ করা হয়ে যাবে, আর কেকের যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটাকে আরও 3-4 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে কিন্তু কেকের পাত্রটির মধ্যে দিতে হবে, পুরো মিশ্রণটা দিয়ে দিতে হবে। তারপর একটু এইভাবে ট্যাপ করে নিতে হবে যাতে কোনো রকমের হাওয়া না থাকে। ভালো করে ট্যাপ করে নেওয়ার পরে এখন অল্প একটু চকো চিপস উপরে ছড়িয়ে দেবো। এতে কেকটা দেখতে ভালো লাগবে, তবে এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। চকো চিপসগুলোকে ভালো করে ছড়িয়ে নিয়েছিলাম। এবার কেকটা বেক করতে হবে। তার জন্য একটা কড়াই নিয়েছিলাম, কড়াইয়ের মাঝখানে একটা স্ট্যান্ড রেখে দিতে হবে। তারপরে কেকের পাত্রটি মাঝখানে রেখে দিতে হবে আর ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। ঢাকনা বন্ধ করে দেওয়ার পরে কড়াইয়ের ঢাকনার মধ্যে যে একটা ছোট্ট ছিদ্র আছে, সেটাকে একটা ছোট্ট কাগজের টুকরো দিয়ে বন্ধ করতে হবে, যাতে ভেতরের হাওয়া বাইরে না বেরিয়ে যেতে পারে। 45 মিনিট লো ফ্লেমে এইভাবে কেকটাকে বেক করে নিয়েছিলাম। এখন 45 মিনিট পরে দেখাচ্ছি। এবার একটা স্টিক দিয়ে চেক করে নেব, তার জন্য স্টিকটা দিয়ে দেখে নিচ্ছি। আপনারা দেখুন, স্টিকটা একেবারেই পরিষ্কার, তার মানে কেকটা রেডি হয়ে গেছে। কেকটাকে 30 মিনিট বাইরে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার কেকটা ডিমোল্ড করব। তার জন্য একটা হাতা বা ছুরি নিতে হবে, সাইডগুলোকে এইভাবে একটু আলাদা করে নিতে হবে। সাইডগুলোকে আলাদা করে নেওয়ার পরে একটু কেকটাকে উল্টে নিতে হবে, তাহলে কি হবে, কেকটা খুব সহজেই কিন্তু ডিমোল্ড হয়ে যাবে। আপনারাও বাড়িতে এইভাবে একবার চকলেট কেকের রেসিপি বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। আর বাটার পেপারটা তুলে নিতে হবে। আপনারা দেখুন কেকটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। এবার কেকটা কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আপনারা দেখুন কেকটা কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।